লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে আজকে ২৬ নম্বর ওয়ার্ডে সুজিত ভূষণ মুক্ত মঞ্চে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বিনামূল্যে। রায়গঞ্জের আকাশে আজ মানবিক আলোর উৎসব। চোখের আলো ফেরাতে লায়ন্স ক্লাবের নিঃশব্দ সংগ্রাম। রায়গঞ্জ শহর ব্যস্ততার ভিড়ের মাঝে দিনের পর দিন মানুষ হাটে দৌড়ায়, হারায়, খুঁজে পায়, তবু সেই হাজার পায়ের শব্দের নিচে লুকিয়ে থাকে কিছু নিঃশব্দ দীর্ঘশ্বাস, যাদের চোখের আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে কুয়াশার মতো। বয়সের ভার, দারিদ্র্যের জ্বালা, চিকিৎসার অভাব, সব মিলে অন্ধকার তার শেকড় ছড়ায় নিঃশব্দে। আর ঠিক তখনই মানবতার কোমল হাত বাড়িয়ে রাস্তায় নামে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি। রবিবার দেবীনগরের সুজিত ভূষণ মুক্ত মঞ্চে সকাল থেকেই এক অনন্য দৃশ্য। লাইনে দাঁড়ানো মানুষের মুখে অপেক্ষার আলো। কেউ লাঠিতে ভর দিয়ে এসেছে, কেউ সন্তানের হাত ধরে, কেউ আবার নীরবে মনে মনে প্রার্থনা করছেন আজ হয়তো ফিরবে দেখার মতো ক্ষমতা নিয়ে। টাকা লাগবে না, নেই কোনো গোপন খরচ, শুধু আছে মানুষ মানুষের জন্য দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি। চক্ষু চিকিৎসকদের কোমল স্পর্শে এক এক করে খুলে যায় দৃষ্টির খাতা। কারো ক্ষুদ্র সমস্যা, কারোর চোখে ধরা পড়ে অন্ধকারের প্রথম ইশারা। আবার কেউ আছেন যাদের দৃষ্টি প্রায় নিভে এসেছে, ছানির পর্দায় ঢাকা পড়ে। তাদের জন্য আরও একটি আশ্বাস, শিলিগুড়িতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, যাতায়াত, সহায়তা সবই বহন করবে লায়ন্স ক্লাব। অন্ধকারকে আলোয় ফেরানোর এই পথ চলা তাদের বহুদিনের প্রতিজ্ঞা। সংগঠনের উদ্যোক্তারা বলেন, চোখের আলো রক্ষা মানে শুধু চিকিৎসা নয়, কাউকে তার জীবনের নতুন ভোর উপহার দেওয়া। এই শহরের প্রতিটি ওয়ার্ডে তাদের এই আত্মনিবেদন চলছে বহুদিন। কেউ নতুন করে কাজে ফিরছেন, কেউ প্রথমবার দেখছেন নিজের সন্তানের মুখ, কেউ আবার ফিরেছেন জীবনের আঙ্গিনায় হারিয়ে ফেলা দীপশিখা। রায়গঞ্জে তাই আজ চোখের আলো শুধু নয়, জ্বলেছে মানবিকতার দীপক। আজকে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ উদ্যোগে এবং এই ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর আছেন অভিজিৎ সাহা, তার সহযোগিতায় একটা আই ক্যাম্প হচ্ছে। মূলত এই আই ক্যাম্পে আই স্ক্রিনিং হবে এবং আই স্ক্রিনিংয়ের পরে যে সমস্ত পেশেন্টদের চোখে ছানি ধরা পড়বে তাদেরকে এই শিলিগুড়ি গ্রেটার লায়ন হসপিটালের সহযোগিতায় তাদের ছানি সম্পূর্ণ নিরাময় করা হবে এবং সম্পূর্ণ নির্খরচে তাদের অপারেশন করার ব্যবস্থা করা হবে। এখনও পর্যন্ত এখানে যা পেশেন্ট সংখ্যা দেখতে পাচ্ছি, 50-60 জন পেশেন্ট অলরেডি এখানে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে স্ক্রিনিং প্রক্রিয়া চলছে। তার মধ্যে অলরেডি 10 জনের ক্যাটারাক্ট অলরেডি ধরা পড়েছে। এই কর্মসূচি রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে। তার কারণ হচ্ছে যে যেহেতু লায়ন্স ক্লাব এই চোখের সুস্থতার জন্য লায়ন্স ক্লাবের একটা অগ্রণী ভূমিকা রয়েছে। যে সমস্ত মানুষরা যে কোনো কারণ হোক তাদের চোখের ছানি অপারেশন করতে পারেনি এবং সেই সমস্যাতে দীর্ঘদিন তারা দিন যাপন করছেন, লায়ন্স ক্লাব তাদের জন্য সবসময় এগিয়ে এসেছে এবং তাদের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছে। যে কারণে রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডেই এই কর্মসূচি চলছে এবং যে চোখের যে মুক্ত বা ছানি মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে আজকে ২৬ নম্বর ওয়ার্ডে সুজিত ভূষণ মুক্ত মঞ্চে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বিনামূল্যে। এখানে যেসব পেশেন্ট বেরোবে, যাদের চোখের সমস্যা আছে, তাদের বিনামূল্যে সমস্যা সমাধানেরও যেমন চেষ্টা করা হবে, তেমনভাবে যাদের মনে করুন ক্যাটারাক্ট মানে ছানি অপারেশনের ব্যাপার থাকবে, তাদের ক্ষেত্রেও বিনামূল্যে শিলিগুড়ি লায়ন্স গ্রেটার আই হসপিটালের সহযোগিতায় আমরা এখান থেকে পেশেন্টদের নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আবার রীতিমতো এখানে দিয়ে যাওয়া, এই সমস্ত যাবতীয় যা কাজকর্ম থাকবে, যাবতীয় যা সহযোগিতা থাকবে, সব কিছু বিনামূল্যে করা হবে তাদের ক্ষেত্রে। সম্ভবত 500-র ওপর পেশেন্ট আমাদের দেখানো হয়েছে, যার সাথে ছানি অপারেশনও মোটামুটি ভালো সংখ্যক মানুষই করে এসেছেন শিলিগুড়ি থেকে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে।
রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওভেড ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।